ঢাকা টিমের মালিক ওমর সানি না? সাকিব আল হাসান। আপনি কোন সালে আছেন? 1990। শাহিন আফ্রিদির মতো মিল আছে। তুমি কি বোলিং করো? রাজশাহীর নাম দুর্বল রাজশাহী। বাংলাদেশে এত দূর থেকে শুরু করে এত দূর সবাই ক্রিকেট দেখে, সবাই ক্রিকেট ভীষণ রকম ভালোবাসে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে বলছিলাম যে এত দূর, এটা সাইজ হচ্ছে এত দূর, ও ক্রিকেট ভালোবাসে। আবার ওই যে ওর সাইজ হচ্ছে এত দূর, ও ক্রিকেট ভালোবাসে। সবাই ক্রিকেট ভালোবাসে, ক্রিকেটের প্রতি সবার ভালোবাসা আছে। বিপিএল চলছে এবং বিপিএল এর হাইপ কতটা, বিপিএল কতটা দেখছে আমাদের বিভিন্ন বয়সের মানুষজন, বিভিন্ন বয়সের দর্শকরা, সেটা জানবো। এবং ওরা এই ঈদগাহ মাঠ মিরপুরে যেটার অবস্থান, এখানে ওরা ক্রিকেট খেলে, প্র্যাকটিস করে। সো ওদের সাথে একটুখানি কথা বলবো এবং বিপিএল সম্পর্কে কি জানে সেটা জানতে চাইবো, রাইট? সো তুমি বিপিএল দেখছো? জি। কোন টিমকে সাপোর্ট করছো? রংপুর। রংপুরকে সাপোর্ট করছো কেন? রংপুর অনেক বারবার ফেস করছে। তোমার গ্রামের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। তোমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তুমি সাপোর্ট করছো রংপুর? জি। শাবাশ বেটা। এবার তো কুমিল্লাকে নেই নাই, এই কারণে জি। মন খারাপ তোমার? না। ওকে, অলরাইট, নেক্সট। তুমি বিপিএল দেখছো? হ্যাঁ। কোন টিম সাপোর্ট করছো? চট্টগ্রাম। চট্টগ্রাম সাপোর্ট করছো কেন? হ্যাঁ, আমার বাড়ি চট্টগ্রামের ভিতরেই। তোমার বাড়ি চট্টগ্রামে? ওকে, সো এবার আমরা কুইজে যাব। তোমাদের জন্য পুরস্কার আছে, যদি সঠিক উত্তর দিতে পারো। হাত তুললেই হবে, হাত তুললে আমি সেখানে পৌঁছে যাব। ওকে, সো প্রথম প্রশ্ন, এবারের বিপিএলে উত্তর কেউ মুখে দেওয়া যাবে না, হাত তুলতে হবে। ওকে, অফারটা তো ভালোই। এবারের বিপিএলে জামাই এবং শ্বশুর কোন দলে আছে? কোন দলে জামাই এবং কোন দলে শ্বশুর আছে? বাংলাদেশের জার্সি পরা একজন হাত তুলেছে। জামাই এবং শ্বশুর কোন দলে আছে, দেখি ওর কাছ থেকে উত্তর পাওয়া যায় কিনা। জি, শ্বশুর আছে রাজশাহী কিংসে আর জামাই আছে ফরচুন বরিশালে। শ্বশুর আছে রাজশাহী কিংসে। রাজশাহী কিংস নামের কোনো টিম কি এবারে বিপিএল আছে? আর শ্বশুরকে? শ্বশুর শাহিদ আফ্রিদি। আর জামাইকে? শাহিন আফ্রিদি। শাহিন আফ্রিদি আর হচ্ছে শাহিদ আফ্রিদি। ওকে, উত্তর কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল। আচ্ছা, রাইট। আর আরেকজন উত্তর দিতে চাচ্ছিল, দেখি। ওকে, জামাই এবং শ্বশুর সেই দুইজন চিটাগাং কিংসে আর জামাই হচ্ছে এই বরিশাল। শ্বশুর ফরচুন বরিশাল। ওকে, জামাই আর শ্বশুর হইতেছে চিটাগাং কিংস। তুমিও জামাই নাকি? না না না, আমার সঙ্গে ফাজলামি করবে না। ওর সাথে কার চেয়ারে মিল আছে? শাহিন আফ্রিদির। শাহিন আফ্রিদির মতো মিল আছে। তুমি কি বোলিং করো? জি। কার মতো বোলিং করো? সাকিব আল হাসান। সাকিব আল হাসান তোমার পছন্দের ক্রিকেটার? জি। অলরাইট, ওকে, সো সঠিক উত্তর দিয়েছে। ওর জন্য একটা জোরে করো তাহলে। ওর জন্য গিফট কোথায়? সো বিডি ক্রিক টাইম এবং অল টাইম বানের পক্ষ থেকে তোমার জন্য এই চমৎকার গিফট। ওকে, সো বেশি বেশি করে দুধ খাবা। ক্রিকেট যেহেতু খেলো, বেশি বেশি করে দুধ খাবা, তাহলে ভালো ক্রিকেটার হতে পারবো। ওকে, সো এবার আমরা নেক্সট প্রশ্নে যেতে চাই। আরেকটু রাইট। সো আপনি বিপিএল দেখছেন? জি, অবশ্যই। আপনার পছন্দের টিম কোনটা? রাজশাহী। রাজশাহী কেন? আমার বাড়ি রাজশাহী। রাজশাহী তো জিততেই পারছে না, খুবই বাজে অবস্থা দলটার। ইনশাল্লাহ নেক্সটে জিতবে। ঢাকা যখন আবার আসবে জিতবে। কালকে জিতছি। কালকে জিতছে? জি। অলরাইট, ওকে, সো এবার তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখা যাক, এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আরও একটা গিফট রয়েছে, হাত তুলতে হবে, রাইট? এবারের বিপিএলে সব মিলিয়ে কয়টা দল খেলছে? 7টা। এবং দলগুলোর নাম কে বলতে পারবে? ওকে, সো চশমা পরা মানুষজনকে আমার ভীষণ রকম বুদ্ধিমান লাগে। সো দেখা যাক, সবগুলো টিমের নাম একটা একটা করে বলতে শুরু করো। দেখা যাক কয়টা বলতে পারো। ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ক্যাপিটালস, তারপর হচ্ছে আপনার রাজশাহী কিংস, চট্টগ্রাম, খুলনা টাইটান্স, ধ্রুবা রাজশাহী, খুলনা টাইটান্স, প্লাস হচ্ছে চট্টগ্রাম কিংস, রংপুর রাইডার্স। 7টা। ভুল করেছে কোথাও? কোথাও কি ভুল হয়েছে? কোথাও ভুল করেছে? ভুল হয়েছিল, পরে সঠিক করছি। ভুল হয়েছে না সঠিক উত্তর দিয়েছে? আরে দেখি ও বলতে চায়। সিলেট সিক্সার্স হবে। সিলেট সিক্সার্স। আর কোনো ভুল? না। সিলেট সিক্সার্স? হ্যাঁ। সিলেট সিক্সার্স। এ তো ফেল। আপনি কোন সালে আছেন? 1990। 2025।
2025 কি সিলেট সিক্সার্স আছে? স্ট্রাইকার সিমোনা আগে আপনি এটা ঠিক করে বলেন, আপনি 2025-এ আছেন না আপনি 2020, 21, 22-এ আছেন? 22-এ হতে ছিল, এখন কি? এখন 25 সিলেটের নাম কি? স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স। ওকে, অলরাইট, সো সিলেট স্ট্রাইকার্স। ও একটা টিমের নাম ভুল বলেছে, কোন টিমের নাম ভুল বলেছে? ফার্স্টে দুর্বার রাজশাহী বলতে ভুল করছি, পরে আবার সঠিক করছি। রাজশাহীর নাম দুর্বল রাজশাহী। ধ্রুবা রাজশাহী। ধ্রুবার রাজশাহী। হ্যাঁ। ধ্রুবার রাজশাহী। ধ্রুবা রাজশাহী। হ্যাঁ, ধ্রুবা রাজশাহী। ওকে, সো আমি শুনেছি দুর্বল রাজশাহী, ও বলতে চায় ধ্রুবা রাজশাহী। সো রাজশাহী টিমের নাম আসলে কি? কোন টিমের ফ্যান তুমি? হ্যাঁ, ফরচুন বরিশাল। তোমার জার্সি কি ফরচুন বরিশালের? না। কোন টিমের? হ্যাঁ, পর্তুগাল। তো তার মানে তুমি পর্তুগালের ফ্যান? কেন? হ্যাঁ, কেন? ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণে? ওকে, অলরাইট। সো পর্তুগালের ফ্যান, ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যান, অল দ্য বেস্ট, গুড লাক। আশা করি নেক্সট ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই রোনালদোর হাতে ট্রফি উঠবে। ওকে, সো রাজশাহী টিমের নাম কি তাহলে? আচ্ছা, ওনাকে এবার আমি একটা সুযোগ দিতে চাই, 7টা টিমের নাম এক নাগাড়ে বলতে হবে, দেখা যাক উনি পারে কিনা। ঢাকা ক্যাপিটালস, ঢাকা ক্যাপিটালস, দুর্বল রাজশাহী, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, তারপর হচ্ছে আপনার এটা কি জানো, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওকে, হচ্ছে চিটাগং কিংস। ওকে, সো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবারে বিপিএল খেলছে, চিটাগং কিংসও বিপিএল এ খেলছে। এক টিমে। সরি, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার খেলছে। জি। আপনিও কি 2025-এ না 2022-23-এ আছেন? একটা টিমের নাম বলা হয়। অলরাইট, সো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও খেলছে এবং চিটাগং কিংসও খেলছে ওনার মতে বিপিএল এ। আর কেউ এখানে কি লেখা আছে? আর কেউ বলতে পারবে? তুমি বলতে পারবা? একটা টিমের নাম আছে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগে ছিল, এখন আর নেই, এখন চিটাগং কিংস খেলছে। আর একটা টিমের নাম বাকি আছে, সেই টিমের নাম কি? খুলনা টাইটান্স। খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স। হ্যাঁ। তো এতক্ষণ ধরে খুলনা টাইটান্স বলার, আমি 2023 সালেরটা ভাবতেছিলাম। 2023? হ্যাঁ। অলরাইট, ওকে। ও 2025 চলছে এই মুহূর্তে, ও 2023-এ ছিল আর কি। মানে কি বলবো, যাই হোক। না, ওই না। তো 2023 থেকে 2025 আসতে একটু সময় লাগলো। হ্যাঁ, 1 সেকেন্ড সময় লাগছে। 1 সেকেন্ড সময় লেগেছে, 1 সেকেন্ডে 2023 থেকে 2025 আসছে। সো খুলনা টাইগার্স। হ্যাঁ। গিফট কোথায়? রাইট অ্যান্সার, ওয়েল ডান। ওর জন্য একটা জোরে করো তাহলে, ওর জন্য একটা গিফট। সো দ্যাটস ফর ইউ। থ্যাংক ইউ। অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে আরও একটা গিফট আমরা দিলাম। ওকে, সো এখানে অনেকেই আছে, তোমরা কি প্রশ্নের উত্তর দিতে চাও? হ্যাঁ, আচ্ছা দেখি ওরা কতটা জানে। এবার ওদের ভেতর থেকে আমি একটা উইনার চাই। সবচেয়ে ছোট কোনটা? এটা সবচেয়ে ছোট। এই সোনামণি, আচ্ছা, সবচেয়ে ছোটটারে সামনে আনি, দেখি, আসো, এদিকে আসো। হ্যাঁ, তুমি না, তুমি জানো না? আচ্ছা, তোমাকে আমি হেল্প করবো, আমি তোমাকে উইনার বানা দিচ্ছি। তোমার পছন্দের ক্রিকেটার কে? তোমার পছন্দের ক্রিকেটার কে? আমি বলুম না, আমার শরম করে। অত্যন্ত লাজুক প্রকৃতির, ভীষণ রকম লাজুক প্রকৃতির। অলরাইট, এদিকে আসো। ঢাকা ঢাকা ক্যাপিটালস, ঢাকা টিমের মালিক কে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। তুমি সাকিব আল হাসানের বিরাট ফ্যান, রাইট? জি। রাইট, তো তুমি চাও একদিন সাকিব আল হাসান এই টিমটা কিনে নিক, রাইট? জি। অলরাইট, ওকে। সো ও বলতে পেরেছে সাকিব আল হাসান, ও সাকিব আল হাসানের ফ্যান, ও চায় ঢাকা টিম সাকিব আল হাসান কিনে নিক। কে ঢাকা টিম? তুমি এর আগে উইনার হচ্ছো না, হও না এখনো। ঢাকা টিমের মালিক কে? সাকিব খান। ও উত্তর দিয়েছে সাকিব খান। সাকিব খান বলার পর খানিকক্ষণ ধরে একটু চিন্তা করছে যে ঠিক দিলাম না উল্টাপাল্টা দিলাম। ওমর সানি না? হ্যাঁ, ঢাকা টিমের মালিক ওমর সানি না? না, সাকিব খান। শিওর? ইলিয়াস কাঞ্চনও হইতে পারে। ইলিয়াস কাঞ্চন ঢাকা টিমের মালিক? সাকিব খান। সাকিব খানের কোনো ফিল্ম দেখছো, কোনো ছবি দেখেছো? তুফান।
তুফান দেখছো হলে গিয়ে কেমন না লাগে হলে গিয়ে না হলে গিয়ে দেখো নাই তাহলে মোবাইলে দেখছি মোবাইলে তুমি দেখে ফেলছো সাকিব খানের অলরাইট সো তুমি কি সাকিব খানের ফ্যান না সাকিব খানের তুফান মুভি দেখছে মোবাইলে কিন্তু সে বলতে চায় সে সাকিব খানের ফ্যান না তো তুমি বাংলাদেশে কোন নায়কের ফ্যান আমার কাছে নায়ক নায়িকা বেশি ভালো লাগে না তো কোন নায়কের ফ্যান না ফুটবল ভালো লাগে বেশি ফুটবল ভালো লাগে কোন ফুটবলারের ফ্যান তুমি লিও মেসি লিও মেসি অলরাইট রাইট ইউ আর গুড ইউ আর গুড ইউ আর গুড ওকে ওর জন্য গিফট কোথায় ও উইনার ওকে আমরা একটা গিফট দিতে চাই ও বলতে পেরেছে যে সাকিব খান হচ্ছে ঢাকা টিমের মালিক সো দ্যাটস ফর ইউ আ লাভলি গিফট অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে ওকে সো আমি দেখছিলাম ইনস্টাতে তাই না আচ্ছা রাইট সো আরো আমরা গিফট দেবো কটা আরো দুটো গিফট আমরা দেবো সুতরাং আমাদের কাছে আরো প্রশ্ন আছে সো এবার কার কাছে যাওয়া যায় অনেকের সাথেই তো কথা বললাম রাইট সো এবার বরং আমরা একটু বড়দের সাথে কথা বলি এবার একটু বড়দের যদি আমরা সামনে আনি রাইট এ মা বড়রা দেখি ছোটদের চেয়েও লাজুক এখানকার বড়রা ছোটদের চেয়েও লাজুক ছোটরা তাও সামনে দাঁড়িয়েছে কথা বলছে বড়রা লজ্জায় সামনেই আসতে চাচ্ছে না ওকে সো এবার যে প্রশ্নটা করবো জাস্ট হাত তুললেই হবে হাত তুললেই হয়ে যাবে ওকে অলরাইট সো প্রশ্নটা হচ্ছে এখানে লিটন কুমার দাসের ফ্যান কে কে ও ওয়াও চিল লিটন কুমার দাসের অনেক ফ্যান অলরাইট এখন কি ছিলাম এখন আর নাই কেন নাই ভাইয়া ওর খেলাধুলা এখন আমার অতটা ভালো লাগে না আর কি মাঠে নেমে প্রথম কয়েকটা বল খেলার পরে ডাক আর কি উইকেট পড়ে যায় রাইট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই সাব্বির রহমান হার্ড হিটার ব্যাটসম্যান রাইট সাব্বির রহমান কোন টিমে খেলছে বিপিএল কে বলতো হাত তুলতে হবে হাত তুলতে হবে হাত তুলতে হবে হাত তুলতে হবে ওর কাছে যেতে চাই কোন টিমে ঢাকা ক্যাপিটালস সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসে খেলছে সাব্বির রহমান রান করেছে এবারে বিপিএল এখনো জি ওই ইনিংসটা দেখা হয়েছে হ্যাঁ কত রান করেছিল সাব্বির ওই ম্যাচে 80-র উপরে 82 বা 87 বাহ তার মানে ওই ম্যাচ দেখা হয়েছে তুমি কার ফ্যান বাংলাদেশে কোন ক্রিকেটার ফ্যান আমি তামিম ইকবাল তামিম ইকবাল ফ্যান সো তামিম ইকবাল ধরো এই ভিডিওটা এখন দেখছো তুমি তামিম তো রিটায়ারমেন্টে গেল রাইট হ্যাঁ। তামিমকে তুমি কোনো মেসেজ দিতে চাও তামিমকে কিছু বলতে চাও জি তামিম অবসর নিয়েছে এবং ইচ্ছা যে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে চাই না অবসর নিয়ে ফেলেছে এবার কিভাবে দেখবা রিটায়ারমেন্টে তো চলে গেছে এখন তো আর রাত দেখার সুযোগ নাই জি অলরাইট ওকে সো তামিমের অনেক দুর্দান্ত ইনিংসের হাইলাইটস আছে সেই হাইলাইটসগুলো ডেফিনেটলি দেখতে পারবো ও আমাদের উইনার ওর জন্য একটা গিফট কই অলরাইট অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট অলরাইট এবার আমাদের লাস্ট গিফট কোয়েশ্চেন হচ্ছে নুরুল হাসান চৌহান রাইট নুরুল হাসান চৌহান সহজ কোয়েশ্চেন হাত তুলতে হবে নুরুল হাসান চৌহান কোন টিমের ক্যাপ্টেন এবার সবাই হাত তুলেছে এই কারণে সবচেয়ে সহজ প্রশ্ন এবার করেছিলাম ওকে সো সবচেয়ে সহজ প্রশ্ন ছিল ও একটা যেহেতু একটা নীল রঙের একটা গেঞ্জি পরেছে রংপুরের সাথে মেলেও কোন টিমের ক্যাপ্টেন রংপুর বাকিদের থেকে বাকিরা বলছে তুমি এটা শুনে না খেলা দেখো জি নুরুল হাসান চৌহান ম্যাচ জিতিয়েছে এরকম কিছু জানো অত তো আমি দেখি না ব্যাস আমার যখন টিভি দেখতেছিলাম তখন কারেন্ট গেছিল সেদিন রাতে খেলা দেখছে ম্যাচ চলতেছিল ম্যাচ চলাকালীন কারেন্ট শেষ ও ম্যাচ দেখছিল মন দিয়ে নুরুল হাসান চৌহান শেষ ওভারে 26 রান দরকার চৌহান যখন ম্যাচ জেতাবে তখন কারেন্ট চলে গেছে এই কারণে আর ম্যাচটা দেখতে পারিনি ওই সময় আর খেলাটা দেখতে পারিনি অলরাইট সো ওর জন্য একটা গিফট আমাদের পক্ষ থেকে অল টাইম মান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট সো বিপিএল চলছে খেলা আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন এবং আমিও ঘুরে ঘুরে সবার সাথে কথা বলার চেষ্টা করছি নেক্সট এপিসোডে আবারও আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন